সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলি দেখির পক্ষ থেকে। বাংলাদেশ থেকে যে সকল কৃষক ভাইরা দেখতেছেন এবং ইন্ডিয়া থেকে যে সকল কৃষক ভাইরা দেখতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধান চাষের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে ধান চাষে ম্যাগনেসিয়াম প্রয়োগের উপযুক্ত সময় কোনটি, ধান চাষে ম্যাগনেসিয়াম প্রয়োগের সঠিক সময় কি এবং সঠিক পরিমাণে কি। তাছাড়াও এই পর্বেই আমরা জানবো ম্যাগনেসিয়াম ধান চাষের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ম্যাগনেসিয়ামের কাজ কি। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। আমরা জানি ম্যাগনেসিয়াম আমরা ধান চাষের ঠিক কোন সময় প্রয়োগ করব এবং ম্যাগনেসিয়ামের কাজ কি, ম্যাগনেসিয়ামের পরিমাণ কি। তো চলুন শুরু করা যাক। ভাইরা, কথা না বাড়িয়ে ঠিক কাজের কথায় চলে আসি। প্রথমত আমরা জানি যে ম্যাগনেসিয়ামের কাজ কি। প্রথমেই আমরা জানি ম্যাগনেসিয়ামের আসলে প্রয়োজন কি ধান চাষে। চাষি ভাইরা, আমরা জানি যে উদ্ভিদের খাদ্য হচ্ছে 17 প্রকার, মধ্যে একটি হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, একটি হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদান সাধারণত বেশি পরিমাণে লাগে, গৌণ পুষ্টি উপাদানগুলো সাধারণত কম পরিমাণে লাগে। এই মুখ্য পুষ্টি উপাদান সারগুলো যদি কোনো একটা শর্ট হয়, তাহলে উদ্ভিদ বা গাছ মারাত্মকভাবে তার প্রতিফলন প্রকাশ করে, অর্থাৎ মারাত্মক ধরনের ফলন কম হয়ে যায়। তো এই মুখ্য পুষ্টি উপাদানেরই একটি উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, যা আমরা অনেকেই মনে করি ম্যাগনেসিয়াম হয়তো বা ভিটামিন, ম্যাগনেসিয়াম প্যাকেটজাত সার হওয়ার ক্ষেত্রে অনেক কৃষক ভাইরাই আমরা এই ম্যাগনেসিয়াম সারটা জমিতে প্রয়োগ করি না। যার ফলে হয় কি, জমিতে আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি, যেই সকল সার একেবারেই প্রয়োজনীয়, যেমন প্রধানের মধ্যে আমরা ইউরিয়া, টিএসপি, এমওপি এই সারগুলো প্রয়োগ করি, কিন্তু যেটি দেখি সেটি সঠিকভাবে সেই সারগুলো ধরতেছে না। তো যার ফলে আমরা সারের পরিমাণ আরো বাড়িয়ে দেই। তো এভাবে আসলে জমিতে সারগুলো রিজার্ভ হয়ে পড়ে থাকে, সারগুলো নষ্ট হয়ে যায়, গাছগুলো যেভাবে পাওয়ার কথা সেভাবে কিন্তু পায় না। এতে আমাদের যেভাবে খরচটা হয়ে যায় সেভাবে কিন্তু আমরা ফলন পাই না। তো সেই জন্য ফলন পাওয়ার জন্য আমাদের কিন্তু সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে, সারের কম্বিনেশনটা ঠিক করতে হবে। অর্থাৎ এর যে সারগুলো ধরার জন্য যে সহযোগী সারগুলো আছে সেগুলোকেও কিন্তু প্রয়োগ করতে হবে। তো আসুন আমরা শর্টকাট জানি ম্যাগনেসিয়ামের কাজ কি। এই ম্যাগনেসিয়াম যে কাজটি করে সেটি হচ্ছে গাছ বা উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে। ক্লোরোফিল বলতে সাধারণত গাছের পাতার সবুজ অংশকেই ক্লোরোফিল বলা হয়ে থাকে। তো অর্থাৎ গাছের পাতার সবুজ অংশ তৈরি করতেই সহায়তা করে। গাছের পাতা সবুজ হয় কেন, সবুজ হলে কি লাভ? ভাইরা, আমরা জানি যে গাছ আসলে খাদ্য গ্রহণ করে পাতার মাধ্যমে এবং শিকড়ের মাধ্যমে। তো পাতার মাধ্যমে যেভাবে খাদ্য গ্রহণ করে সেটি হচ্ছে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে রোদের আলোকে এবং পানির সমন্বয়ে, পানির মেকানিজমে বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। যখন গাছ পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে তখন কিন্তু শিকড়ের মাধ্যমে সেই খাদ্যগুলো উঠে আসে। তাহলে উদ্ভিদ দুইভাবেই খাদ্য গ্রহণ করে, একটা হচ্ছে পাতার মাধ্যমে, একটি হচ্ছে শিকড়ের মাধ্যমে। যখন গাছের পাতার মেকানিজম ঠিক থাকবে তখন কিন্তু শিকড়ের থেকে খাদ্য উঠে আসবে। যদি গাছের পাতার মেকানিজম ঠিক না থাকে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক না থাকে, তাহলে কিন্তু গাছ শিকড়ের মাধ্যমে যে খাদ্য সেটি টেনে তুলবে না। অর্থাৎ যদি আপনার ক্লোরোফিলের সংখ্যা কম থাকে তাহলে কিন্তু আপনি যতই সার প্রয়োগ করুন না কেন জমিতে, সেই সারগুলো কিন্তু গাছ খাদ্য হিসাবে নিবে না, উদ্ভিদ সেটি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবে না। তো এই ম্যাগনেসিয়ামের যতগুলো কাজ থাকে তার প্রধান একটি কাজ হচ্ছে সে পাতার সবুজ অংশ তৈরি করে। আর একটি কাজ হচ্ছে এই ম্যাগনেসিয়াম অন্যান্য যে সারগুলো সেই সারগুলো জমিতে বা গাছকে ধরাতে সহায়তা করে, গাছের হলুদ ভাব দূর করে দেয়, যার ফলে যে কোনো সার খুব দ্রুত জমিতে লাগে। এই মোটামুটি ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে এই। তো এখন আমরা জানি এই ম্যাগনেসিয়াম আমরা কোন সময় প্রয়োগ করব। চাষি ভাইরা, আমরা সাধারণত আমাদের ধান খেতে 4 থেকে 5 বার সার প্রয়োগ করে থাকি এই বোরো মৌসুমে। তো আমরা এই ধাপগুলোর মধ্যে কোন ধাপটাতে ম্যাগনেসিয়াম প্রয়োগ করব? চাষি ভাইরা, প্রথমত যে সময় আমরা ধানের জমি তৈরির শেষ পর্যায়ে, সেই সময় আমরা সাধারণত 3টা সার প্রয়োগ করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে ড্যাপ বা টিএসপি, একটি হচ্ছে এমওপি এবং একটি হচ্ছে বোরন।
আর যদি আমরা অতিরিক্ত দেই সেই ক্ষেত্রে ধানের শিকড় বৃদ্ধির জন্য আমরা রুট গ্রো অথবা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড 1 কেজি দিয়ে দিতে পারি। এই গেল প্রথম ধাপের। দ্বিতীয় ধাপে আমরা যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া। এটি 12 থেকে 15 দিনে। তো এইটি আমরা শুধুমাত্র ইউরিয়া এবং সাথে জিওগ্রিন অথবা হিউমিক অ্যাসিড, সাথে জিঙ্ক সালফার, এই 3টি সার আমরা প্রয়োগ করব দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে আমরা আসে প্রয়োগ করব হচ্ছে ম্যাগনেসিয়াম। এই তৃতীয় ধাপে গাছের বয়স বা চারার বয়স থাকবে 30 থেকে 35 দিন। এই সময়টিতে আমরা প্রয়োগ করব প্রতি বিঘার এই সময় আমরা প্রয়োগ করব ইউরিয়া, পটাশ এবং ম্যাগনেসিয়াম। তাহলে তৃতীয় ধাপে আমরা আসি প্রয়োগ করব ইউরিয়া, পটাশ এবং ম্যাগনেসিয়াম। যদি আমরা দেখি যে টিএসপি সারের ঘাটতি আছে সেই ক্ষেত্রে আমরা এখানে টিএসপি সারও স্বল্প পরিমাণে ব্যবহার করতে পারি, তবে এই ক্ষেত্রে ড্যাপ সার প্রয়োগ করা যাবে না। তো এই 3 থেকে 4টি সার আমরা তৃতীয় ধাপে প্রয়োগ করব। তৃতীয় ধাপের মধ্যেই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম সালফার। তো এই ম্যাগনেসিয়ামের প্রয়োজন কেন তৃতীয় ধাপে সেটি একটু জানি। ভাইরা, আমরা জানি যে 30 থেকে 35 দিন বয়সটা ধান চাষের একেবারে ঠিক মোক্ষম টাইম। এই সময়টিতেই টিলারিং স্টেজে থাকে কিন্তু আমাদের ধানের গাছগুলো। তো এই টিলারিং স্টেজ বলতে ওই সময়টিতে কিন্তু সর্বোচ্চ সংখ্যক কুশি আসতে শুরু করে। ভাইরা, এই সময়টিতেই কিন্তু গাছের খাদ্য দেওয়ার মোক্ষম সময়, কারণ এই সময়টিতে গাছ নতুন নতুন কুশি বার করবে, নতুন নতুন শাখা প্রশাখা বার করবে, গাছগুলো পাতায় ভরপুর হয়ে যাবে। এই সময়টিতে ঠিক যতগুলো কুশি আমরা আনতে পারবো, ধানের ফলনও কিন্তু আমরা ঠিক সেইভাবেই নিতে পারবো। তো এই সময়ের খাদ্য গাছকে ধরার উপযোগী করে তোলা, এই সময় গাছকে সবুজাব রাখা, এইটা কিন্তু আমাদের করতেই হবে, কারণ এই সময়টিতেই নির্ধারণ হয়ে যায় ধানের ফলন কত হবে, ধানের ফলন কি রকম হবে। তো তাহলে আমরা জানলাম যে এই সময়টিতে আমাদের ম্যাগনেসিয়াম প্রয়োগ করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম প্রয়োগ করব আমরা ধান চাষের তৃতীয় ধাপের সারে, অর্থাৎ 30 থেকে 35 দিন বয়সে আমরা ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করব। তো এই ম্যাগনেসিয়াম আমরা অনেক ক্ষেত্রে আগের ধাপে অথবা দ্বিতীয় ধাপে দিয়ে দেই, যার ফলে আসলে ম্যাগনেসিয়ামের যে কাজ সেই কাজটা কিন্তু আমরা সঠিকভাবে পাই না। যেই ম্যাগনেসিয়ামের যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা পাই না। আপনি যদি প্রথম ধাপেই ম্যাগনেসিয়াম দিয়ে দেন সেই ক্ষেত্রে যতটুকু কাজ হওয়ার কথা ততটুকু কিন্তু কাজ হবে না। তাহলে চাষি ভাইরা, আমরা এই ম্যাগনেসিয়াম আসলে প্রয়োগ করব কতটুকু করে? ম্যাগনেসিয়াম নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের বিশ্বস্ত কোম্পানি থেকে এই ম্যাগনেসিয়ামটা নিতে হবে। আপনারা অনেক ক্ষেত্রে নরমাল কোম্পানি কিংবা এই এলোপাথারি যে কোম্পানিগুলো আছে এইগুলো থেকে যদি ম্যাগনেসিয়াম নেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে ঠকে যাবেন, কারণ এই ম্যাগনেসিয়াম যেগুলো খালি বস্তার থেকে 50 কেজির বস্তাগুলো থেকে পাওয়া যায়, এগুলো সাধারণত 18 থেকে 20 টাকা কেজি, কিন্তু সঠিক মানের একটা ম্যাগনেসিয়াম আপনাকে নিতে গেলে অন্তত 100 টাকা কেজির কাছাকাছি কিন্তু যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানের কোম্পানি থেকে নিতে পারবেন। যেমন যদি আমি এখানে নাম নাও বলি, তারপরে হচ্ছে সিনজেন্টার নিতে পারেন, ফার্টিক ইন্টারন্যাশনালের নিতে পারেন, বেসিকের নিতে পারেন, অটোক্রপ কেয়ারের নিতে পারেন। এই ধরনের যে কোম্পানিগুলো আছে, ব্র্যান্ড কোম্পানিগুলো, যেমন এসিআই আছে, এই এসিআইরও নিতে পারেন। এই ধরনের কোম্পানি থেকে আপনাকে কিন্তু ম্যাগনেসিয়াম নিতে হবে, এলোপাথারি কোম্পানি থেকে ম্যাগনেসিয়াম নেওয়া যাবে না। তো এখন আমরা জানি এই ম্যাগনেসিয়ামটা আমরা প্রতি বিঘায় কতগুলো করে প্রয়োগ করব। ম্যাগনেসিয়াম সাধারণত আমাদের ধানের জমিতে 3 থেকে 5 কেজি হারে প্রয়োগ করতে হয়। তো এই ম্যাগনেসিয়াম কিন্তু আবার খুব বেশি প্রয়োগ করা যাবে না। ম্যাগনেসিয়াম যদি আমরা আবার ফের খুব বেশি প্রয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু জমির পিএইচ বেড়ে যাবে, যার ফলে এই যে ভারে সার কাজ করার কথা সেটা আবার ফের কমে যাবে। তো ম্যাগনেসিয়াম ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা থাকতে হবে। এই হচ্ছে আজকের এই পর্বটি, যে পর্বে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম ম্যাগনেসিয়ামের কাজ, ম্যাগনেসিয়াম সারের প্রয়োগের সঠিক সময় এবং ম্যাগনেসিয়াম প্রয়োগের পরিমাণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার এই পর্বটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।